গুড মর্নিং, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আমিও বেশ ভালো আছি। আজকে ব্লগটা এখন থেকে শুরু করলাম। এখন এই যে দেখছো সকাল সকাল মানে কত সুন্দর ফুলগুলো ফুটেছে, তাই না? তো সব কালারই টুকটাক করে লাগানো হয়েছে। আসলে ফুলগুলো অনেক দিন আগে ফুটেছে, সেই জন্য একটু একটু মূর্ছা হয়ে গেছে। আর কতগুলো ফুল গাছ মানে এই কবেই নিয়ে এলো, 2-3 দিন আগে নিয়ে এসেছে। তো এই ডালিয়াগুলো নিয়ে এসেছে। দুটো ডালিয়া আলাদা আলাদা কালার এনেছিল, কিন্তু বাড়িতে আসার পর যখন ফুটে গেল তখন দেখলাম যে দুটোই রেড কালার হয়ে গেছে। তো যাই হোক, আর তো কিছু করার নেই। আর এই যে দেখছো হলুদটা, এখানে বেগুনি, মানে সব কিছু দেখতে খুব সুন্দর লাগছে। তো যাই হোক, গাঁদা গাছও নিয়ে এসেছে 2-3টে। প্রতিবারই শীতকালে এই চন্দ্রমল্লিকা ফুলগুলো প্রায় আনাই হয়। আর অনেক দিন ভালোও থাকে ফুলগুলো, সেই জন্য দেখতেও বেশ ভালো লাগে, 2-3 মাসের মতন থাকে। আর এখানে পুচকুর সব ড্রেস টুকটাক করে মেলা হয়ে গেছে, শুকিয়ে এসেছে, কারণ আজকে সকাল থেকে রোদটা খুব ভালো দিচ্ছে সেই জন্য শুকিয়ে গেছে। আর পাতলা পাতলা কাপড় তো শুকাতে সময় লাগে না। আর এদিকে বাইরেও আজ টুকটাক করে অনেক কিছু কাচা হয়েছিল, সেই জন্য বাইরেও টুকটাক অনেক কিছু মেলা হয়েছে। আর এখানে দেখছো এই যে কতগুলো পেঁপে নিয়ে আসা হয়েছে। তো বাড়িরও আছে, আর অনেক কয়েকটা পেঁপে বাইরেরও আছে। একজনকে বলেছিলাম, ও দিয়ে গেছে। আর এখানে বিছানাটা মানে ভালো করে চাদরটা বিছিয়ে নিলাম। আর আগের যেটা ছিল সেটা উঠিয়ে নতুন একটা দিয়ে দিলাম, কারণ বেশি দিন একটা পুরনো চাদর রাখতে ভালো লাগে না, কাচা হয়ে গেলেই ঠিক আছে। সেই জন্য। আর এখানে কাজের মেয়েটা চলে এসেছে। তো ওর সকাল সকালই চলে আসে, 9টার মধ্যে কাজ করে 10টার মধ্যে চলে যায়। 1 ঘন্টার মধ্যে ওর কাজ হয়ে যায়, খুব একটা সময় লাগে না সেই জন্য। আর এই যে দেখছো বাসন টাসনগুলো ধোয়া কমপ্লিট হয়ে গেছে। তো ও আসার পর ঝাড় দেওয়া, ঘর মোছা, বাসন ধোয়া, কাপড় কাচা টুকটাক সবই করে দেয়। আর এখানে আমি রান্নার রুমে টুকটাক কাজ আছে, তো রান্নার রুমে চলে এলাম। এখানে বাবাও বসে আছে। আর এদিকে মা রান্না শুরু করে দিয়েছে, এখানে আলু পোস্ত বানানো হচ্ছে। আর ওদিকে পেঁপে সেদ্ধ আছে, ডাল ভাত। আর যখন খাওয়া হবে তখন ডিমগুলো ভাজা হবে। ডিমটা এখন বানানো হবে না, খাওয়ার সময় একটু ভাজা করা হবে। আর এদিকে দেখছো পেঁপে সেদ্ধ হয়ে গেছে, এখানে ডালটাও সেদ্ধ করা হয়ে গেছে, মানে এগুলো একটু তেল দিয়ে সেতলে দিলেই কমপ্লিট হয়ে যাবে। আর এদিকে পোস্তটা প্রায় কমপ্লিট মানে কমপ্লিটই হয়ে গেছে। আর এগুলো রান্না হলে রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। আর কিছু রান্না করতে নেই আজকে, সিম্পল, কারণ আজকে একটু মানে বাড়িতে কাজ ছিল, সেই জন্য আজকে একটু রান্না করতে সব দেরি হয়ে গেল। স্নান নাহান সব কিছু করতেও একটু সময় লেগে গেছে। তো যাই হোক। আর এখানে রোদটা এতটা দিচ্ছে যে রান্নার রুমের ভেতর পর্যন্ত রোদ চলে এসেছে। আর এদিকে আমিও টুকটাক একটু রোদটাতে চলে এলাম। পুচকু এখন ঘুমোচ্ছে, তো ভাবলাম যে একটু রোদে গিয়ে দাঁড়াই, সেই জন্য রোদটা নিতে চলে এলাম। তো সোয়েটার পরে আছি, কেননা অনেকটা ঠান্ডা লাগছে। যতই রোদ দিক না কেন, মানে ঠান্ডাটা তো আছে, সে কনকনে একটা ঠান্ডা ভাব আছে, সেই জন্য সোয়েটারটা পরে আছি। আর যেহেতু আজকে মাথায় স্নান করেছি, সেই জন্য ঠান্ডাটা আর একটু বেশি লাগছে। যাই হোক, আর মায়ের দিকে রান্না প্রায় কমপ্লিট হয়ে এসেছে, আর একটু বাকি আছে।
আর এখানে মোছামুছি কমপ্লিট হয়ে গেছে। তারপর নিচে আবার মানে যেগুলো বিছিয়ে রেখেছিলাম সেগুলো বিছিয়ে দিলাম। আর এদিকে চলে এলাম রান্নার রুমে সন্ধ্যের সময়। তো যাই হোক, একটু আটা মেখে সব কিছু রেডি করে কমপ্লিট করে রেখে দিলাম। মা ওরা গেছিলো একটু হাটের দিকে, ওখান থেকে সবজি নিয়ে এসেছে। আর এই যে এটা নিয়ে এসেছে খাবার টুকটাক জিনিস। আর এই যে মানে একটা ব্যাগে পুরো এক ব্যাগ সবজি নিয়ে এসেছে, যেহেতু আজকে হাট বসেছিল। তাছাড়া এখানে সামনেই সবজি বাজার আছে, প্রতিদিনই বসে, সেই জন্য হাট থেকেও গেছিলো যেহেতু, সেই জন্য টুকটাক করে নিয়ে চলে এসেছে। আর এখানে আমি বাড়িতে পালং শাক লাগানো হয়েছে, তো সেগুলো একটু তুলেছিলাম। ভেবেছিলাম যে পালং শাকের পরোটা বানাবো, তো যাই হোক আজকে আর বানানো হলো না। রাত্রেবেলায় বলছে পালং শাক না খাওয়াটাই ভালো, সেই জন্য বানালাম না, রেখে দিলাম। কালকে এটা মানে দুপুরবেলায় সবজি হয়ে যাবে। আর এখানে এবার রুমের মধ্যে চলে এলাম, কেননা বাইরে আর বেশিক্ষণ থাকলাম না, অনেকটাই ঠান্ডা আছে, সে কনকনে একটা ঠান্ডা ভাব আছে, সেই জন্য। আর এই রুমটার মধ্যে টুকটাক করে হিটারটা চলছে বলে রুমটা মানে ঠিক আছে, খুব একটা ঠান্ডা লাগেনি, সেই জন্য। তো চলো আজকে ব্লগটা এখানে শেষ করলাম, টাটা।